প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়েবসাইট www.dnc.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর 1, পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল ও গ্রেড 12,500 থেকে 30,230, গ্রেড 11। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট বা রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা। ক্রমিক নম্বর 2, ফার্মাসিস্ট। পদের সংখ্যা 5টি। বেতন 12,500 থেকে 30,230, গ্রেড 11। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। পদের সংখ্যা 1টি। বেতন 12,500 থেকে 30,230, গ্রেড 11। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা বিষয়সহ অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ল্যাব সহকারী। পদের সংখ্যা 3টি। বেতন 10,200 থেকে 24,680। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ডায়োটিশিয়ান। পদের সংখ্যা 8টি। বেতন 10,200 থেকে 24,680, গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক নম্বর 6, ভোকেশনাল ইনস্ট্রাক্টর। পদের সংখ্যা 8টি। বেতন 9,700 থেকে 23,490, গ্রেড 15। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। পদের সংখ্যা 7, ইসিজি টেকনিশিয়ান। পদের সংখ্যা 8, 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইসিজিতে ট্রেড কোর্স সম্পন্ন। ক্রমিক নম্বর 8, পদের নাম লিনেন কিপার। পদের সংখ্যা 1টি। বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকিতে হইবে। টিকেট ক্লার্ক। পদের সংখ্যা 8টি। বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকিতে হইবে। রেন্ট কালেক্টর। পদের সংখ্যা 1টি। বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকিতে হইবে। সহকারী ট্রুয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট ট্রুয়ার্ড।
পদের সংখ্যা 7টি, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয়সহ অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকিতে হইবে। ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা 2টি, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকিতে হইবে। রেকর্ড কিপার পদের সংখ্যা 8টি, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকিতে হইবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 7টি, বেতন 8,250 থেকে 20,010, গ্রেড 20। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের নিয়মাবলী বা নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। আবেদনকারীর বয়স 1 মার্চ অর্থাৎ 1 মার্চ 2026 তারিখে 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান বা অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে। নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন অথবা নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন সহ সত্যায়িত কপি দাখিল করতে হবে। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এই নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করেন। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dnc.gov.bd এ পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 12 মার্চ 2026 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 23 এপ্রিল 2026 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পূরণের ক্ষেত্রে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে
আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি 1 থেকে 3 নম্বর ক্রমিকের পদবীর আবেদনের জন্য 150 টাকা, সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, মোট 168 টাকা। 4 থেকে 13 নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং 14 নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। তবে সকল গ্রেড অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dnc.teletalk.com.bd অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে www.dnc.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম এবং ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট dnc.teletalk.com.bd এ পাওয়া যাবে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।